আসসালামু আলাইকুম। নানা প্রতিকূল পরিস্থিতিতে আজকে ধান কাটাটা শেষ করে ফেললাম। একই খামারের গরুগুলোকে নিয়ে অনেক সমস্যার মধ্যে আছি। তার মধ্যে এই বৈরী আবহাওয়ায় ধান কাটার কোনো সুযোগ হচ্ছিল না। আর ধানটা বেশিদিন রাখাও যাচ্ছে না। কারণ এত পরিমাণে কীটনাশক দেওয়ার পরেও অনেক ধরনের রোগবালাই আক্রমণ করেই বসতেছে। তো হয়তোবা ৭ দিন ধানটা রাখলে জমির অর্ধেক ধান নষ্ট হয়ে যাবে। তো এই ধরনের সমস্যার হাত থেকে বাঁচতেই ধানটা অবশেষে কেটেই ফেললাম। আর এর মধ্যে আবার ধানের দামও নাই, বেশ কয়েক জায়গাতে ধান কেনাও বন্ধ করে দিছে। তো সবশেষে একটা জায়গায় খোঁজ পাইলাম, ওখানে ধানটা বিক্রি করব। আর ওরা শুধু ২৯ ধানটাই কিনতেছে, ওরা ধানটা বীজ করার জন্য কিনতেছে। তো ওখানে একটা মোটামুটি ভালো দামে ইনশাল্লাহ সেল করা যাবে। তো ১৭ কাঠা মাটিতে এইটাই হচ্ছে আমার লাস্ট ফসল ফলানো। আর হয়তো বা চাষাবাদ করবো না, বাদ দিয়ে দেবো। কারণ চাষাবাদের যে খরচটা, এটা আমি কখনো হিসাব করি নাই। এটা এবার A to Z সকল ধরনের খরচ আমি হিসাব করে রেখেছিলাম। তো হিসাব করে দেখা গেল যে ১৭ কাঠা মাটিতে যে ধান চাষ হয়েছে সেটা বিক্রি করে যে টাকা হচ্ছে, আর খরচা যে টাকা হয়েছে, সেখান থেকে মিনিমাম ৩,০০০ টাকার মতো ঘাটতি। তো এই ঘাটতির মধ্যে আবাদ সাবাদ করার কোনো ইচ্ছা আর নাই। আর আমার জমিটা নিয়েছিল ঘাসের উদ্দেশ্যে, যেহেতু ঘাস আমি লাগাই ফেলছি আমার খামারের পেছনে। তো এই জন্য আর আপাতত জমিটার প্রয়োজন হচ্ছে না, এই জন্য জমিটাকে ছেড়ে দিচ্ছি। আর অতিরিক্ত টাকা দিয়ে এই জমি চাষাবাদ করার চাইতে না করাই ভালো। আর ১৭ কাঠা মাটিতে আমার ১৭ মণ ২৫ কেজি ধান হয়েছে, যেটা ৯৫০ টাকা দরে এখানে বিক্রি করে দিলাম। তো এই ছিল চাষাবাদের লাস্ট আপডেট। আর হয়তো বা চাষাবাদের কোনো আপডেট পাওয়া যাবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।